আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকের যে তাপমাত্রা, তাই আমি চিন্তা করে দেখলাম ইফতারে এমন একটা রেসিপি শেয়ার করা উচিত যাতে সবার স্বাস্থ্য ভালো থাকে। তাই আমি যে রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম তার পরিবর্তে এই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। পেঁয়াজ, বেগুনি, নানা রকম গরম গরম রেসিপি অনেক তো শেয়ার করা হলো। গরম রেসিপির পরিবর্তে ঠান্ডা কিছু শেয়ার করে যদি কারো একটু উপকারে আসে। এই গরমে এক গ্লাস বোরহানি খেলে পেট ঠান্ডা থাকবে, সবার স্বাস্থ্য ভালো লাগবে। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি বোরহানি। তাই আমি বোরহানির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা বাটিতে 1/4 কাপ ধনেপাতা কুচি, আর নিয়ে নিয়েছি 15-20টার মতো পুদিনা পাতা, ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি ছোট্ট একটি কাঁচামরিচ। যদি বাচ্চারা খায় তাহলে আপনারা কাঁচামরিচটা স্কিপ করতে পারেন, তবে এই মরিচটা কোনো ঝাল নেই। আর নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ সাদা সরিষা। আমি এগুলো এখন বেটে নেব। আপনারা আমাদের রামিসার একটু বাগান থেকে ততক্ষণে ঘুরে আসুন। হয়তো অনেকেই আমাদের রামিসাকে চেনেন। রামিসা ছোট্ট একটা বাগান তৈরি করেছে আমাদের বারান্দায়। রামিসার গাছে গোলাপ ফুল ধরেছে। আমি বেটে নিয়েছি। আর আরেকটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিয়েছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, নিয়ে নিয়েছি 1 চামচের 4/1 ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ সাধারণ লবণ, নিয়ে নিচ্ছি 1 চামচের 3/1 বিট লবণ, নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ চিনি। যেহেতু ইফতার স্পেশাল, এজন্য আমি একটু চিনির পরিমাণটা বাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লেবুর রস। এগুলো আমি একটু মিশিয়ে নেব। আর নিচ্ছি আমরা যে আগে থেকেই বেটে রেখেছিলাম ধনেপাতা, পুদিনা পাতা আর সরিষা। সব মশলা একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ ঠান্ডা পানি। আপনারা চাইলে বরফ ঠান্ডা পানিও নিতে পারেন। একটু হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা আগে থেকেই মিশিয়ে নেবেন, পানির মধ্যে মশলাটা মিশিয়ে নেবেন, তাতে বোরহানি থেকে খুব ভালো একটা স্মেল পাবেন। এটা সরাসরি দইয়ের গায়ে মিশাবেন না। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। আপনারা ঘরে তৈরি দই নিতে পারেন অথবা মিল্ক বিটে আড়ং যে কোনো একটা নিলেই হবে। দইটা একটু ফেটিয়ে নেব। এভাবে কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু এভাবে ফেটিয়ে নেবেন, তবে ব্লেন্ডারে কিন্তু দেওয়া যাবে না। আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। আমি যে আগে যে মশলাটা মিক্স করে নিয়েছিলাম সেটা আমি ছেঁকে নেব। এই মিক্সারটা আপনারা অবশ্যই ছেঁকে নেবেন। আমি আগেও বলেছি সরাসরি দইয়ের গায়ে মিশাবেন না। একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এটা অবশ্যই ছেঁকে নেবেন, কারণ এই যে সরিষা বাটা, তারপর যা যা আমরা বেটে নিয়েছি, যে মশলার বাড়তি অংশটা, এটা যদি খাওয়ার সময় মুখে লাগে তাহলে বোরহানিটা খেতে ভালো লাগবে না। অনেক সময় গলায় আটকে যেতে পারে, তখন ভালো লাগবে না। এটা ফেলে দেবো। এখন আবার একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ দই দিয়ে তৈরি করছি আপনাদের সুবিধার জন্য, যে আপনারা চাইলে 2 কাপ 3 কাপ এভাবে মেজারমেন্ট ঠিক রেখে যত খুশি আপনারা তৈরি করতে পারবেন।
আমি একটু টেস্ট করে দেখেছি, তাই আমি আবার একটু লেবুর রস অ্যাড করে দিছি। আপনাদের সুবিধা মতো এটা টেস্ট করার অপশন আছে, মানে আপনি চাইলেই টেস্ট করে দেখতে পারেন। লবণ, চিনি বা ঝাল যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা মিশিয়ে নিতে পারেন। আমি আগেও লেবুর রস অ্যাড করেছি। খুব অল্প সময় তৈরি হয়ে গেল আমাদের বোরহানি। এখন আমি এটা গ্লাসে ট্রান্সফার করে নিচ্ছি, গ্লাসেই সার্ভ করব। এভাবে আপনাদের কাছে পাইপ থাকলে অ্যাড করবেন, তা নাহলে কোনো সমস্যা নেই। এটা তো একেবারেই পাতলা করেই তৈরি করেছি, এভাবেই চাইলে আপনারা গ্লাসেই শুধু সার্ভ করতে পারেন। দেখুন কত অল্প উপকরণে এবং কত অল্প সময় তৈরি হয়ে গেল বোরহানি। বলতে গেলে বিয়েবাড়ির স্বাদও বলতে পারেন। আর চাইলে আপনারা একটু ঘনও তৈরি করতে পারেন। আমি তো এখানে 1/3 কাপ পানি নিয়েছি, আপনারা চাইলে 1/4 কাপ নিতে পারেন। সাধারণত আমরা 1 কেজি দইয়ে 1 কাপ পানি ব্যবহার করে থাকি। আমি একটু পাতলা করে তৈরি করেছি যেহেতু ইফতার স্পেশাল। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন। তো আমার রিকোয়েস্ট থাকলেও অবশ্যই বাসায় একবার তৈরি করবেন। এই ইফতারে দেখবেন খেলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। যে কোনো রিচ খাবার খেলে এবং তৈলাক্ত খাবার খেলে যদি 1 গ্লাস বোরহানি খাওয়া যায় তাহলেই পেট ঠান্ডা থাকবে, কারণ বোরহানি স্টোমাক ঠান্ডা রাখে। তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে, শবে কদর স্পেশাল রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।